আসলে জিন জাদু এগুলি কি গল্প নাকি বাস্তব? যদি আপনার মনে হয় পবিত্র কালামে পাক সত্য, তাহলে এই উত্তরটা আপনি শুনে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ কিংবা প্রবাসের যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন, সকলকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমাদের সমাজে জিন জাদু নিয়ে অনেক কথা হয়। আসলে জিন জাদু এগুলি কি গল্প নাকি বাস্তব? যদি আপনার মনে হয় পবিত্র কালামে পাক সত্য, তাহলে এই উত্তরটা আপনি শুনে যান। জিন জাদু আছে, এটা কোরআনে স্পষ্ট আছে। জাদু আছে, এটাও কোরআন দ্বারা প্রমাণিত। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। সমস্যা মূলত জিন জাদু নয়, প্রকৃত সমস্যা হলো আমরা কোরআন ছেড়ে দিয়েছি। যেখানে নামাজ নাই, যেখানে তেলাওয়াত নাই, যেখানে জিকির নাই, যেখানে ইসলাম নাই, সেখানে আল্লাহ ওয়ালা বুজুর্গদের সুহবত নাই, সেখানে ইবলিসের কাজ করাটা, শয়তানের কাজ করাটা খুব সহজ হয়ে যায়। সম্মানিত সুধী, বর্তমান সময়ে আমরা অনেকেই তাবিজ কবজ জাদুকরের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করে থাকি। মূলত এই তাবিজ কবজ জাদুকরের মাধ্যমে ঠিক সমাধান নয়, বরং এটাই সবচেয়ে বড় বিপদ হয়ে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই জাদু দিয়ে জাদু কাটেনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকিয়া শরিয়ার মাধ্যমে জাদুর চিকিৎসা করেছেন। রুকিয়া শরিয়ার মাধ্যমে জিনের চিকিৎসা করেছেন। রুকিয়া শরিয়ার মাধ্যমে সাহাবীদেরকেও চিকিৎসা করার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত সুধী, আমরা যদি একটা কথা স্পষ্ট বুঝি বা জানি রাখি, সেটা হচ্ছে রুকিয়া কোনো জাদু মন্ত্র নয়। রুকিয়া হচ্ছে প্রকৃতপক্ষে ইবাদত। আল্লাহ তাআলা যদি আপনাকে এই ইবাদত করার তৌফিক দান করেন, তাহলে অবশ্যই আপনি তন্ত্র মন্ত্র যন্ত্র থেকে ফিরে এসে আল্লাহ তাআলার প্রকৃত বান্দা হতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আজকে আর লম্বা করব না। এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে, তাহলে শেয়ার করে অন্য ভাইকে, অন্য মুসলমানকে শোনার ব্যবস্থা করুন।